आलू बा सब्जी छाड़ा शुधुमात्र कयेकटा ब्रेड दिए खूब सहजेई एकदम क्रिस्पी मुचमुचे दारुण स्वादेर এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ হয়। সেটা তৈরি করে না খেলে কিন্তু জানতে পারতাম না। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাজা রুটি বা ফ্রাইড ব্রেড। খুবই কম উপকরণে তৈরি করে নেওয়া দারুণ স্বাদের একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ 3টে স্যান্ডউইচ ব্রেড। সবার প্রথমে একটা চাকুর সাহায্যে ব্রেডগুলো একটা স্কোয়ার শেপে টুকরো করে নেব। দেখুন ব্রেডগুলো চারকোনা শেপে আমি টুকরো করে নিয়েছি। এবার এক একটা টুকরো করা ব্রেড আমি এইভাবে হাতের উপরে নিয়ে অল্প অল্প করে বাটার ব্রেডের উপরে মাখিয়ে নেব। একটা টুকরো করে কেটে রাখা ব্রেডের উপরে আমার ভালো করে বাটার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। টুকরো করে কেটে রাখা ব্রেডের চারদিকে খুব ভালো করে বাটার স্প্রেড করে দেওয়ার পর আর একটা টুকরো করে কেটে রাখা ব্রেড নিয়ে ঠিক এইভাবে বাটার মাখানো ব্রেডের উপরে চেপে বসিয়ে দেব। একটা তৈরি করে নেওয়ার পর এটাকে আমি প্লেটের উপরে রেখে দিয়ে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরও একটা তৈরি হয়ে গেল। মোট 6টার মতন তৈরি করে নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব, সেজন্য একটা বেশ বড় দেখে বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 3 চামচ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 3/4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন। 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ময়দার ব্যাটারটা কিন্তু বেশ একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। আমরা বাড়িতে নর্মাল প্যানকেক বানানোর জন্য যেরকম একটু ঘন করে ব্যাটার গুলে নিই, ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। চামচের সাহায্যে তুলে দেখাচ্ছে, দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন। এদিকে একটা প্লেটের উপরে আমি নিয়ে নিয়েছি ব্রেড গুঁড়ো। 3টে স্যান্ডউইচ ব্রেড মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা একটা ব্রেড নিয়ে ব্যাটারে ভালো করে চুবিয়ে তারপরে চামচের সাহায্যে আস্তে করে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এখানে এই ব্রেড গুঁড়োটা বানানোর জন্য ফ্রেশ ব্রেড বাড়িতে না থাকলেও হবে। 4-5 দিন বা 1 সপ্তাহের ব্রেড যদি বাড়িতে থাকে সেই ব্রেডও কিন্তু আপনারা গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে এপিট ওপিট চারদিক বেশ রুটির গুঁড়ো মাখিয়ে নেব। আর খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে ব্রেডগুলো কিন্তু আমি খুব মিহিভাবে গুঁড়ো করে নিই, হালকা একটা দানা দানা ভাব আছে, এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। ভেজে নেওয়ার জন্য 6টা ব্রেড একদম তৈরি। এদিকে কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল মাঝারি গরম হয়ে গেলে দুটো ব্যাচে ব্রেডগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। হাইতে রেখে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। প্রথম ব্যাচেরগুলো একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব, যাতে ব্রেডের গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। ভেজে রাখা এই ব্রেডগুলো খেতে এতটাই ভালো হয় যে ভেতরটা একদম সফট থাকে আর বাইরেরটা ক্রিস্পি আর মুচমুচে।
খুবই সাধারণ একটা রেসিপি আর খেতে হয় অসাধারণ। আর তার সাথে দেখলেনি তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আমি ব্রেডগুলো টুকরো করে নেওয়ার পর তারপর বাটার মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু গোটা অবস্থায় বাটার মাখিয়ে নিয়ে তারপর টুকরো করে নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এইগুলো এবার তুলে নেব। এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটু টমেটো সস বা মিওনিজ থাকলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর মিওনিজ না থাকলেও চলবে, শুধু টমেটো সস দিয়েও খেতে এটা দারুণ লাগে। অনুরোধ রইল একবার এই সহজ রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।